পিস্তানে আমার ছাতিতে দুধ নাই যে আমার কলেজার টুকরা সন্তানকে আমি রাতের বেলাতে পান করাবো। কেন্দে 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 আমার ছেলেটা ঘুমিয়ে যেত। মা হালিমা বলেন, কিন্তু যখনই আমি মুহাম্মদকে আমি কোলে নিলাম, ওরে আল্লাহ কোথা থেকে আমার ছাতিতে দুধ এসে গেল। ওরে আল্লাহ, যেমনই আমি মুহাম্মদকে আমার ছাতিতে মুখ লাগিয়ে দিলাম, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহর দয়াতে খোদার কুদরত বর্ষিত হয়ে গেল। আল্লাহ আমার পরে দয়া করে দিলেন, আল্লাহ আমার পরে রহম করে দিলেন, আমার ছাতিতে দুধ এসে গেল। একবারে খুব সুন্দর করে পেট ভরে মুহাম্মদ ছেলেটা পান করলো। এবার শুধু তা নয়, মা হালিমা বলেন আরো, আমার যে নিজের পেটের সন্তান যেটা আব্দুল্লাহ আছে, নিজে না খেয়ে থাকতো, এবার আমিও তাকে খাওয়ালাম, ও ছেলেটা পেট ভরে খেলো। এবার হালিমা বলেন, ছেলেটাকে আমি হাঁটতে হাঁটতে আমার স্বামীর কাছে নিয়ে চলে গেলাম। এবার স্বামীর কাছে যাওয়ার পর, কি সুন্দর ছেলে, কি চাঁদের মতন চেহারা, কি সুন্দর, সুবহানাল্লাহ, এত আল্লাহ রূপ দিয়েছেন, মনে হয় 14 দিনকার চাঁদের মতো মুখখানা ঝলমল ঝলমল করে। আমি আজকে তোকে গর্ততে দফন করে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এইবারে ওই খালে গর্ততে পড়ে পড়ে কলেজার টুকরা মেয়ে বলতো, আব্বা গো, আমাকে গর্ততে দফন করিয়েন না, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি ডাকবো না, আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে, গাঁ ছেড়ে আমি চলে যাব, আপনার বাড়িতে আর যাব না, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন। ওরে আল্লাহ, এরকম ভাবে কত রকম করতে থাকতো, কিন্তু ওই মেয়ের কথা শোনা হইত না। জিন্দা জমিনের ভিতরে তাকে দফন করে বাড়িতে রওনা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, নবী হওয়ার পর, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, খবরদার তোমরা নিজের মেয়েকে তোমরা দফন করিও না, নিজের বেটিকে তোমরা মারিও না রে। নবীজি খুশখবরি দিয়ে দিলেন, বেটির বাপ, যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওই মেয়ের বাবা শক্তি হিসাবে যদি মেয়েকে পড়িয়ে লেখিয়ে, শক্তি হিসাবে যদি লালন পালন করে, যখন মেয়ে বড় হবে, সুন্দর একটা বাড়ি দেখে, সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা জামাই বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে, তার লালন পালন করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, বেটির বাপ, তোমরা শুনে নাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটা অঙ্গলকে ইশারা দিয়ে বললেন, বেটির বাপ রে, এই দুটা অঙ্গল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! কত বড় খুশখবরি! একটা পাপ হয়তো কি, যে তারা মেয়েকে জন্মগ্রহণ মানে হওয়ার টাইমে কিছুদিন পর তাকে দফন করে দিত। আর কি পাপ করত জানেন? আল্লাহুস সামাদ। মার সাথে বিয়ে করা হারাম না হালাল? জোরে বলেন। হ্যাঁ, মাকে বিবাহ করত। তাও কিভাবে বিয়ে করত জানেন? বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, সুবহানাল্লাহ। এবার মাকে পরে কি করত? বিবাহ করে স্ত্রীর মতন করে নিয়ে থাকতো, সতার মাকে নিয়ে থাকতো, চাচিকে নিয়ে থাকতো। হালাল হারামের কিছু পহচান ছিল না। সোজা কথা, দুনিয়াতে কোন এমন গুনাহ ছিল না যে মক্কার লোক সেই গুনাহটা করত না। খুব এরকম টাইমে, এরকম সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিলেন কাকে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাচ্ছেন। এবার নবীজি যখন দুনিয়াতে আসবেন, নবীজি দুনিয়াতে আসবেন, নবীজির মায়ের নাম হলো বিবি আমেনা। নবীজির মায়ের নাম কি? বিবি আমেনা। নামটা মনে রাখবেন ভালো করে। আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর দাদর নাম হলো কি? আব্দুল মুতাল্লিব। নবীজির মায়ের নাম বিবি আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ, দাদর নাম আব্দুল মুতাল্লিব। নবীজি যখন মায়ের পেটে আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা দুনিয়াতে নেই, খুব সুবহানাল্লাহ সহায়ক বেটা ছিলেন। নবীজির 10 জন বাপ চাচা। কতটি? 10 জন বাপ চাচা। আর 6 জন ছিলেন ফুফু।
নবীজির 16টা ফুফু এবং বাপ চাচা মিলে নবীজির 16 জন ছিলেন। ভালো করে মনে রাখবেন এই সমস্ত কথা। আমি খুব শর্টে কথা বলবো, লম্বা করবো না ইনশাআল্লাহ। এবারে বাপ দুনিয়া থেকে চলে গেলেন, দাদু আব্দুল মুতাল্লিব চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার বউ বাড়িতে, আমার ছেলে দুনিয়া থেকে চলে গেল, শোক হারা হয়ে গেল, শোক লেগে গেল, আল্লাহ কি হবে কি হবে। এই করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মাস গেল, সুবহানাল্লাহ। এবারে নবীজি দুনিয়াতে জন্ম নিলেন। নবীজি দুনিয়াতে জন্ম নিচ্ছেন। যারা কিতাব লিখেছেন আর রাহিকুল মাখতুমে দেখবেন, বিভিন্ন কিতাবে আরো দেখবেন যে নবীজি বাপ যখন মারা যায় ওই টাইমে নবীজি মায়ের পেটে 6 মাস মোটামুটি। নবীজি যখন পেটে ছিলেন 6 মাসে, তখন আব্বাজান দুনিয়া থেকে মারা গেছেন। নবীজি আব্বাকে দেখেননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে আসছেন। এবার মা আমেনা কি কথা বলছেন শোনেন। মা আমেনা বলছেন, যখন আমার ছেলে কলেজার টুকরা মোহাম্মদ জন্ম নিল, ওরে আল্লাহ এমন একটা রোশনি বের হইলো, এমন একটা লাইট বের হলো, এমন একটা আলো বের হলো, মনে হয় গোটা শাম, গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় ঝলমল ঝলমল করতে লাগলো। এমন একটা রোশনি এলো যে মনে হয় গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় একবারে ঝলমল ঝলমল শুরু হয়ে গেল, এত আলো, এত রোশনি। এবার যখন দুনিয়াতে নবীজি এলেন, মা আমেনা একজন দাসীকে ডাকতে বলেছেন, যাও তার দাদাকে খবর দাও আব্দুল মুতাল্লিবকে যে তোমার পোতা জন্ম নিয়েছে দুনিয়াতে। বলেন তো, দুনিয়াতে যদি পোতা হয়, বেটা হয়, মানুষের মুখে খুশি আসে না? আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আসে। কিন্তু দেখবেন যখন কোনো মা খালারকে 1টা 2টা 3টে 4টে করে যখন বেটি হয়ে যায়, বেটা যদি না হয়, ও লজ্জার কারণে, শরমের কারণে ও অন্য লোককে বলবে না, খবর দিবে না। লোকেরা যখন বলবে, হারে তোর স্ত্রীটার যে কি হয়েছে, হে ভাই কিছু হওয়ার মতন যে ছিল, হ্যাঁ বলিস না বেটি হয়েছে, মুখ ভারী করে বলবেন যে বেটি হয়েছে। আর যদি বেটা হয়ে যেত, দেখবেন মাইনঝালির মার্কেটে একটা রসগোল্লার দোকানে রসগোল্লা থাকবে না, সব একবারে খুঁজেতে একবারে বন্টন করে দিবে, এরকম হবে। এবার দাদু দৌড়াতে দৌড়াতে এসে কোলে নিলেন, কোলে লওয়ার পর চুমা চাটা দিলেন, চুমা চাটা পর দাও দৌড়াতে 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 সেই ছেলেকে নিয়ে চলে গেলেন কোথায়, যেখানে কাবা শরীফ বানা আছে। কাবা শরীফে যাওয়ার পর এবার ছেলের নাম রাখলেন কি, মোহাম্মদ। এ নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। এই জন্য বলি ভাই, যখন নাম রাখবেন ছেলে পিলার, শরীয়তি নাম রাখবেন, ভালো নাম রাখবেন। এই দেখবেন মুসলমানের নাম ভল্টু, মুসলমানের নাম রিঙ্কু, মুসলমানের নাম পিঙ্কু, মুসলমানের নাম ঝাইটনি, মুসলমানের নাম কালনি, মুসলমানের নাম টগরি, এই মুসলমানের নাম আরো কি মুসাহান্নি, এরকম করে করে নাম রাখবেন। জি না, যখনই নাম রাখবেন শরীয়তি নাম রাখেন। নিজে না রাখতে পারবেন, একটা ভালো লোক, ভালো আলিম বা ভালো মাস্টার বা ভালো যারা জানছেন, দিন জানছেন, নাম বুঝছেন, ওরাকে রাখেন। মুসলমানের ছেলেরা তো এখন ফিল্ম দেখবে, দেখছে যে হ্যাঁ ওর নাম ছোটু আছে, মুসলমানের নিজের বেটা বেটির নামও ছোটু আর ছোটি রেখে দিবে। ওর নাম রিঙ্কু, তো মুসলমানও রিঙ্কু রেখে দিবে। আরে অমুক জায়গাতে ওর নাম সুরাজ ছিল, ইও সুরাজ রেখে দিবে। ওর নাম চাঁদ ছিল, তো ইও চাঁদ রেখে দিবে। এই ধরনের নাম, উল্টা পুল্টা নাম। সুবহানাল্লাহ। এমনই একটা নাম রাখলেন দাদু আব্দুল মুতাল্লিব। নবীর নাম কি রাখলেন? মুহাম্মদ। মোহাম্মদ রাখলেন। এই নামটা জীবনে নবীর রাখার আগে, নবীর নাম রাখার আগে কাহরির নাম রাখা হয়নি। এত সুন্দর নাম। আরবের মানুষেরা বলছে, আরে এই নামটা কোথায় পেলে রে, কেমন নাম এটা রে। সুবহানাল্লাহ। তখন থেকে দেখে দেখে মানুষরা নাম রাখতে লাগলো। এবারে এই জায়গাতে থাক। এবার সুবহানাল্লাহ, বাচ্চা কোলে নিয়ে আছেন, কত আফসোস করছেন মা আমেনা। রে কলিজার টুকরা সন্তান, আজ যদি তোর আব্বা থাকতো, তোকে কত আদর করে, তোকে কত চুমা দিত, তোকে কত কোলে নিত। তাই কবি বলছেন, মা আমেনার কোলে ওই কে বাবসা রে, মা আমেনার কোলে ওই কে বাবসা রে, দোল দোলা দোলে মুখে তো হাসি রে। আব্বা তোমার বেচারলে আনন্দিত নিত কোলে। মামিনা বলছেন, আব্বা তোমার বেচারলে
খুশির সাথে নিত কোলে, দুঃখ সবই বলা ও যাই না বলা রে, দুঃখ সবই কথা ও যাই না বলা রে, দোল দোলা দোলে মুখে তো হাসি রে। কত রকম কথা বলছে, শেষ কথা এবার এখানে থাক। এইবারে আর একটা আপনাকে কথা বলি, তাহলে বুঝতে পারবেন। ওই টাইমে ওই সময়তে একটা সিস্টেম ছিল, একটা রেওয়াজ ছিল। কি রেওয়াজ? যে মক্কাটা হলো টাউন, শহর, বাজার মনে করেন, আর মদিনাটা হলো দেহাতি বাজার, দেহাতি জায়গা, দেহাতি গাঁও। এবার ওই দেহাত থেকে, মদিনা থেকে কিছু কিছু মহিলারা আসতেন কোথায়? মক্কাতে। আর মক্কাতে এসে ছেলেগুলা নিজের ওই মক্কার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে, একদিনকার বাচ্চা, দুদিনকার বাচ্চা, 5 দিনকার বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছরকার বাচ্চা, তারাকে কোলে করে নিয়ে চলে যেতেন। আর ওই মদিনাতে তারা রাখতেন, ওখানে নিজের সন্তানের মতন করে তাদের পরবরিশ করতেন, মানুষ করতেন। আর মক্কা লোকেরা বলতো যে আমাদের এই মক্কাতে তারাকে না রেখে মদিনাতে দেহাতে পাঠিয়ে দেব, যে তাদের ওখানে পানি খাবে, খেলবে, কুদবে, আমার ছেলেটার সেহাত, শরীর স্বাস্থ্য ভালো হবে, এই জন্য তারা এখান থেকে পাঠিয়ে দিত। আর কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস, এরকম ভাবে যখন ছেলেটার দুধ ছেড়ে দিত, যার ছেলে তাকে ওয়াপাস করত, আর ওর বদলাতে কিছু মজুরি দিত। একদিনকার ঘটনা, সুবহানাল্লাহ, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের টিমে আছেন, এক দল, এক টিম সাথে করে মদিনা থেকে রওনা হয়ে গেছেন মক্কাতে ছেলে নেওয়ার জন্য, ছেলে নিয়ে যাবে। এবার মদিনাতে আসছেন, হালিমা একটা গরিব মানুষ। কত গরিব জানেন? সুবহানাল্লাহ। হালিমা বলছেন যে আমার স্বামী এত গরিব যে আমাকে যে উটটা দিয়েছে, যে উটের পরে আমি সওয়ার হয়ে মক্কাতে আসছি, এত কমজোর যে উটটা হাঁটতে পারে না খুব। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে সাইকেল, মোটরসাইকেলের মধ্যে বিভিন্ন রকম আছে, যেমন যার শক্তি তেমন সে চলবে। যদি বলে যে আমি সাইকেলে, মোটরসাইকেলের পিছা করব, পারবে? জোরে বলেন, পারবে? স্প্লেন্ডার পুরো নিয়ে যদি বলে গেলে মারার আমি বুলেটের পিছা করব, পারবে? জীবনে পারবে না। হালিমা বলছেন আমার কমজোর একটা উট বাড়িতে আছে, উটনি, ওই উটনিটা এত কমজোর যে দুধ শুকিয়ে গেছে, কাহাত সালি চলছে, কাহাত সালে বৃষ্টি হয় না, পানি হয় না, সব গরু ছাগলের দুধ হারিয়ে গেছে। আমি হালিমা, আমারও বাড়িতে কিছু খাবার নাই, তো আমিও খেতে পাই না। আমার একটা বাচ্চা আছে আব্দুল্লাহ, নবী সাহেবের বাপের নাম হলেন আব্দুল্লাহ, আর হালিমার বেটার নাম হলো আব্দুল্লাহ, মনে রাখবেন। বলছে আমার একটা ছোট ছেলে আছে, সেই ছেলেটাও না খেয়ে থাকছে। এবার হাঁটতে শুরু করেছে। হালিমা বলছেন আমার উটনি, আমার গাধা, আমার ঘোড়াটা যে এত কমজোর, তো মাঝে 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 আমার সাথীরা আমার পরে রাখতে, ভাগ ফেলে দে, চালিয়ে হাঁকিয়ে দে, কোন রকমের সওয়ারি তুই এনেছিস, হাঁটতে পারে না, তোর জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। এরকম ভাবে মন খারাপ করে করে করা কথা বলতো। ঘটনা হলো এই যে যারা যারকে সওয়ারি ভালো, ওরা আগে মক্কা পৌঁছে গেছে, হালিমার সওয়ারি কমজোর, তো পিছনে পিছনে আসছে। এবার যেখানে বাড়িতে ঢুকে ঢুকে দেখছে কার বাড়িতে ছেলে আছে, মালদার ধনী লোকের যত ছেলে সব শেষ হয়ে গেল, একটাও কিন্তু ছেলে আর বাঁচে নাই। এবার হালিমা শেষের বেলাতে গ্রামে এসেছে, পিছনে দেখছে তো একটাও ধনী লোকের বেটা বেটি নেই, ছেলে নাই, কি নিয়ে যাব? এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাশ হয়ে নিজের স্বামী হারেসের সামনে চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছে, কাঁদছেন। তার স্বামী বলছেন হালিমা কি ব্যাপার, তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি ঝরি, মনটা কেন খারাপ? এবারে আমার মায়েরা, খালারা শুনেন। এবার হালিমা বলছেন স্বামী গো, আমার উটনি হলো কমজোর, আমার রাস্তাটা আমি পিছিয়ে গেছি, আমার সাথীরা আগে এসেছে, আগে আসার কারণে যত ধনী লোকের বাচ্চা আছে এই মক্কা নগরে, মক্কার জমিনে যত মালদার লোকের বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে, তারা সব নিয়ে চলে গেছে, আমি কিন্তু একটা সন্তান পেলাম না। স্বামী গো, কেমন করে এত লম্বা রাস্তা, কত কষ্ট করে আমি এসেছি, কেমন করে খালি হাতে যাব? এই জন্য আফসোস করে আমার চোখ দিয়ে পানি বের হয়। এবার হারেস বলছেন বিবি রে, কোনো গরিব লোকের কি তুমি বাচ্চা পাওনি মক্কার ভিতরে? কোনো গরিব লোকের কি কোনো ছেলে নাই দুনিয়া তার বেঁচে? এবার হালিমা বলছেন স্বামী গো,
একটাই মাত্র মক্কার নগরে, মক্কার জমিতে ছোট বাচ্চা আছে যার নাম হলো মোহাম্মদ। কিন্তু স্বামী গো, আমার আসার আগে যত মহিলারা বাচ্চা আনতে এসেছে সমস্ত মহিলাকে ছেলেটা দেওয়া হয়েছে, কিন্তু কোন লোক হ্যাকারত করে ছেলেটাকে লাইনি। কেন লাইনি? ইয়াতিম বাচ্চাটাকে নিয়ে কি করবো রে? ইয়ার দাদু কি আমরাকে দিবে? মা কি দিতে পারবে? আব্বা থাকতে গেলে বেশি বেশি টাকা পেতাম, মাল পেতাম। বাপ দুনিয়াতে নাই, মা কি দিবে বলে ওই ছেলেটাকে কেউ লাইনি। আমাকে ওই ছেলেটা দেওয়া হলো, কিন্তু গরিব মনে করে আমিও তাকে ছেড়ে দিলাম, আমিও তাকে নিলাম না। ওই ছেলেটা মাত্র আর বেঁচে আছে, তাছাড়া ধনী লোকের কোনো আর ছেলে মক্কার ভিতরে পাওয়া যায় না। হালেমা তখন আমাকে বলছেন, মানুষ একটা কথা বলে না যে নাই মামা ভালো না কানা মামা ভালো, বলেন? হ্যাঁ, মামু নাই কানা আছে তো এটাই না ভালো হলো। তার লেগে বলছে নাই মামার থেকে কানা মামাটাই ভালো। তো হালেমা বলছেন, আমার স্বামী বলে, হ্যাঁ পাগলি, এত কষ্ট করে 400-500 কিলোমিটার রাস্তা দূর করে এসেছো। আমার হাজী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে মক্কা থেকে মদিনার রাস্তা কত দূর? মোটামুটি 400-500 কিলোমিটার রাস্তা। এত কষ্ট করে 8 দিন 10 দিনে তুমি এসেছো, আর খালি হাতে চলে যাবে? আরে পারবে না, পারবে দিতে যাজ্ঞা। ওই গরিব বাচ্চাটাকে তুমি নিয়ে এলো, পারে তো ওর মা কিছু দিবে, দাদু কিছু দিবে, বাপ নাই, ইয়াতিম ছেলে, ফ্রিতে তুমি পারওয়ারিশ করে দেবে, নিয়ে এলো। কিন্তু সুবহানাল্লাহ, হালেমা তো জানে না এই ছেলেটা হলো কে, বড় হয়ে কে হবে, হালেমা জানে না। এবার তার সাথীরা হালেমা বলেন বাচ্চা নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার আফসোস করে হালেমা হাঁটতে হাঁটতে আবার আমিনার কাছে এসে বলছেন, বুবুরে তোমার কলেজার টুকরা আমাটাকে দিয়ে দাও। এইবারে আমিনা বলছে, বুবুরে তোমাকে কিছুক্ষণ আগে আমার বাচ্চাকে দিয়েছিলাম, তুমি নিলে না, এখন কেন চাও? কি কারণে তুমি নিতে চাও? এবারে হালেমা বলেন, বুবুরে আমি একটাও সন্তান পেলাম না, খালি হাতে কিভাবে আমি ঘুরে যাব? পারলে তুমি কিছু দিও, না পারলে না দিও, তোমার কলেজার টুকরা আমাকে দিয়ে দাও, আমি তাকে সাথে করে নিয়ে যাব। এবার হালেমা নেকি মনে করে, হালেমা কিছু পাবো না বলে এই আশাতে মা আমিনার কাছ থেকে ওই মোহাম্মদ নামে ছেলেটাকে কোলে নিয়ে নিলেন। ওরে আল্লাহ, হালেমা নিজে বলেন সুবহানাল্লাহ, আমার দুধ শুকিয়ে ছিল, আমার ছেলেটাও না খেয়ে থাকতো, আমার দুধ হইতো না। রাতের বেলাতে কত কান্তক, মা দুধ দে, মা দুধ দে বলে ছেলেটা কান্তক। কিন্তু আমার পিস্তানে, আমার ছাতিতে দুধ না, যে আমার কলেজার টুকরা সন্তানকে আমি রাতের বেলাতে পান করাবো। কেন্দে 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 আমার ছেলেটা ঘুমিয়ে যেত। মা হালেমা বলেন, কিন্তু যখনই আমি মুহাম্মদকে আমি কোলে নিলাম, ওরে আল্লাহ কোথা থেকে আমার ছাতিতে দুধ এসে গেল। ওরে আল্লাহ, যেমনই আমি মুহাম্মদকে আমার ছাতিতে মুখ লাগিয়ে দিলাম, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহর দয়াতে খোদার কুদরত বর্ষিত হয়ে গেল। আল্লাহ আমার পরে দয়া করে দিলেন, আল্লাহ আমার পরে রহম করে দিলেন, আমার ছাতিতে দুধ এসে গেল। একবারে খুব সুন্দর করে পেট ভরে মুহাম্মদ ছেলেটা পান করলো। এবার শুধু তা নয়, মা হালেমা বলেন, আরো আমার যে নিজের পেটের সন্তান যেটা আব্দুল্লাহ আছে, নিজে না খেয়ে থাকতো, এবার আমিও তাকে খাওয়ালাম, ও ছেলেটা পেট ভরে খেলো। এবার হালেমা বলেন, ছেলেটাকে আমি হাঁটতে হাঁটতে আমার স্বামীর কাছে নিয়ে চলে গেলাম। এবার স্বামীর কাছে যাওয়ার পর কি সুন্দর ছেলে, কি চাঁদের মতন চেহারা, কি সুন্দর, সুবহানাল্লাহ, ইয়া তো আল্লাহ রূপ দিয়েছেন, মনে হয় 14 দিনকার চাঁদের মতো মুখখানা ঝলমল ঝলমল করে জ্বলছে, এত নবীজি সুন্দর। সুবহানাল্লাহ, নবীজির ব্যাপারে একটা হাদিস এসেছে, সহিহ হাদিস, যে নবীজি একদিন বসে আছেন, চাঁদনি রাত, 14 দিনকার পূর্ণিমার চাঁদ, একবারে ঝলঝল করে চাঁদ জ্বলছে, আলো নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন। একবার নবীজিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর মুখের দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। 2-4 বার যখন তা হয়েছে, তখন নবীজি বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? একবার তুমি চাঁদের